স্টিল বরাবর আর কি, এই নিচের স্টিলটা বরাবর। এই মান রাস্তায় কি তোরা একাই যাবি? সামনে যায় দেখতে হইব কোনো গ্যারেজ আছে কিনা। কি হয়েছে আসলে? তো এ হচ্ছে ময়মনসিংহ বাইপাস মোড়। আমি টোটাল 120 কিলো রাইড দিলাম, আর আমার সময় লাগলো তো এ হচ্ছে আমার বাইক। আর এই তো টুরিং সেট আপ লাগাই নিছি, এটা তো খোলা ছিল, তো এটা লাগাই নিলাম 2 সাইডে। আর ব্যাগ আর এই একটা হেলমেট নিয়ে নিছি, কারণ আসার সময় আপনাদের বাইকে নিয়ে আসতে হবে। এখন তো যাচ্ছি আমি একা, এখন যাব হচ্ছে ময়মনসিংহ। তো গাইস ইন্ট্রোটা মনে হয় নাই, তো চলেন রাইড দিতে শুরু করি এবং ইন্ট্রোটা আপনাদের সাথে জানাই। তো যাই, চলেন যাওয়া যাক। এখনও তেলই নিয়েছি না, আমি তেল নিব, যাব। তো গাইস হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমি তানভীর মুসাফির, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আবার স্বাগতম। তো গাইস আজকে ঈদের দিন, আপনাদের সবাইকে ঈদ মুবারক। আশা করি আপনারা সবাই ভালো আছেন, ঈদের আনন্দ উপভোগ করতেছেন। তো এখন বাসা থেকে বের হয়ে গেলাম, রওনা দিয়ে দিলাম। এখন বাজতেছে আমার বাইকের ঘড়িতে 11টা 40। তো দেখি ময়মনসিংহ যাইতে যাইতে কয়টা বাজে। দুপুরের ভিতরে থাকার চেষ্টা করবো ইনশাল্লাহ, দেখি আল্লাহ সেফলি নিয়ে যাক। তো গাইজ আপনাদের মাঝে আজকে আমি একটা লং ট্যুর দিব। লং রাইড বলতে আপনার এটা হবে ঢাকা টু ময়মনসিংহ। তো চলেন যাওয়া যাক এবং সাথে থাকেন। আর যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, অবশ্যই ফেসবুক পেজটাকে লাইক করে ফলো দিয়ে দিবেন। আর কমেন্টে অবশ্যই জানাবেন যে আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে, বা আমার কি করা উচিত, কি ইমপ্রুভ করা উচিত। তো চলেন যাওয়া যাক। তো এখন আছি আমি হচ্ছে আপনার, এটা হচ্ছে মিরপুর 11 পূর্বী হল। 11:30 দিয়ে ঘুরে কালশি মোড় দিয়ে চলে যাব আর কি, কালশি ফ্লাইওভার দিয়ে চলে যাব। তো এই যে এখন আমি ইউটার্ন নিয়ে নেব। তো এই ইউটার্ন নিয়ে নিলাম। তো গাইজ আমার বাইকের 23,440 কিলো রান এখন পর্যন্ত আপনারা দেখতে পারতেছেন আর কি, এখন পর্যন্ত যা রাইড করছি। তো এই রাইডে আমার বাইকে এখন পর্যন্ত আমি আমার বাইকে কোনো কাজ করাই নেই তেমনভাবে। এই 24,000 কিলোতে কি টুকিটাকি কিছু কাজ আছে আর কি বাইকে, তো সেই কাজগুলো করাবো দেখি কিছুদিন পর। তো তখন আপনাদেরকে জানাবো যে আসলে আমার বাইকে এই 24,000-25,000 কিলোতে আমি আসলে কি করলাম আর কি করা আর কি বাকি আছে। তো গাইজ আপনাদেরও বুঝতে সুবিধা হবে তাহলে যে আসলে একটা জিক্সার বাইক মেনটেন করতে গেলে আসলে কি প্রয়োজন পড়ে বা কেমন খরচ হইতে পারে। আর সবাই তো আর আমার মতো রাইড দিবেন না। আমি মনে করি যে যদি এই বাইকটা আরও নর্মালি চালানো যেত, মানে সবাই যেমন রেগুলার রাইড দেয়, আমি তো আবার স্টান্টও করি, আবার মাঝে মাঝে একটু রাফ রাইড করি, তো আমার একটু বেশি যায় আর কি। তো গাইস চলেন যাওয়া যাক, যাইতে যাইতে কথা হোক।
তো গাইস আসলে ঈদ আসছে, তো আজকে আরও ঈদের দিন। তো রাস্তাঘাটে এরকম কিছু ছাপরি রাইডার্স দেখা যাবে আজকে। তো মানে আজকে না, শুধু কি বেশ কিছুদিন ঈদের। ওই দেখেন আপনারা কিভাবে যাচ্ছে তারা, হেলমেট নাই, কিচ্ছু নাই। ঠিক আছে, ভালো গাইস, ঈদ তো এনজয় করো। আমি চাই সবাই সেফলি এনজয় করুক, কারো যেন কোনো ক্ষতি না হয়। আল্লাহ ভরসা, সবাই মানে আল্লাহ সবাইকে সেভ করুক। তো কথা বলতে বলতে আসলে আমি এবার একাই যাচ্ছি, কারণ আপনাদের ভাবিকে আগেই আমি দিয়ে আসছি, মানে আমার ওয়াইফ তাকে আমি আগেই দিয়ে আসছি শ্বশুরবাড়িতে। তো আজকে আমি যাব ময়মনসিং, তারপর আমি ময়মনসিং কিছুদিন থেকে তারপর যাব আপনাদের ভাবিকে নিয়ে আসতে। তো আপনাদের মানে আমার ওয়াইফকে নিতে আবার আমি যাব হচ্ছে শেরপুর নালিতাবাড়ি, ময়মনসিং শেরপুর নালিতাবাড়ি, ময়মনসিং থেকে আরও 80 কিলো ভিতরে। তো আজকে ময়মনসিং যাব, আর কিছুদিন পর আবার আপনাদেরকে সাথে নিয়েই আরেকটি নতুন ব্লগে চলে যাব হচ্ছে আপনার নালিতাবাড়ি, শেরপুর নালিতাবাড়ি। আবার শেরপুরেও যাব আপনাদেরকে সাথে নিয়ে। এমনকি আমার এবার প্ল্যান আছে, আমি আপনাদেরকে সাথে নিয়ে এবার আমাদের যে শেরপুর শহরে মানে ময়মনসিং শেরপুর শহরের নালিতাবাড়ি শহরের যে পর্যটন এরিয়াগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। তো গাইস চলেন যাওয়া যাক। তো গাইস আমার বাইকের স্পিড দেখতেছেন, আমার বাইকের এত সমস্যা থাকা সত্ত্বেও আমার বাইকের স্পিড দেখছেন। আমি তো লিনই হই নাই। আর অনেকে বলে এই বাইকের স্পিড নাকি 107-এর উপরে পায় না। তো গাইস এখন আমার বাইকে তেল নিব, তো ফুল ট্যাঙ্কি তেল নিয়ে এখন যাওয়া যাক, চলেন। ফুল 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 এই এই স্টিল পর্যন্ত, এই স্টিল পর্যন্ত, স্টিল বরাবর আর কি, এই নিচের স্টিলটা বরাবর। $1170। ঈদের সালামি, সালামি কি দিমু ভাই, নিজের কাছেই নাই। তো গাইস আমার বাইকে ফুল ট্যাঙ্কি তেল নিয়ে নিছি, তো আমি টিপিটা 0 করে নিই। তো এখন রওনা দিই ময়মনসিংহের উদ্দেশ্যে। তো নন স্টপ রাইড হবে এখন। আর তেল নিতে আসছি, এইখানেও ঈদের বকশিস চাচ্ছে। তো আমাকে কে ঈদের বকশিস দেয় ভাই? তো গাইস এটা একটা বাইকের হ্যাপিনেস, একটা বাইকারের হ্যাপিনেস। তো বাইকে ফুল ট্যাঙ্কি তেল নিছি। তো আমার আগে কিছু তেল ছিল, আর তারপরেও ফুল ট্যাঙ্কি করতে যায় আমার 1170 টাকার তেল লাগলো আর কি। তো গাইস চলেন যাওয়া যাক ময়মনসিং। আর আপনাদেরকে আমি অবশ্যই ময়মনসিং যাওয়ার পথে, ঢাকা টু ময়মনসিং যাওয়ার পথে কি কি সৌন্দর্য, কি সুন্দর পরিবেশ, মনোরম পরিবেশ আছে তা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। তো গাইস যাওয়া যাক। আপনার ঈদের দিন, এই ঈদের দিনে ফ্লাইওভারে উঠবে মানুষ
এই বাসগুলা তারা নিজেরা এই ফ্লাইওভারটাকে একদম ব্যারিকেড দিয়ে আটকে রাখছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এই যে দেখেন তাদের অবস্থাটা দেখেন, আসলে সব দূর শুধু বাইকারদেরই হয়। তো আসলে মানে কি বলবো, কিছু বলার নাই। এই রাস্তায় চলতে গেলে, এই ঢাকা শহরের রাস্তায় চলতে গেলে আমাদের বাইকারদের কতটা যে হ্যাসেল পোহাইতে হয় তা আসলে আমি আপনাদেরকে বোঝাইতে পারবো না। আসলে যারা বাইক রাইড করে ঢাকা শহরে শুধুমাত্র তারাই বুঝে। আর ঢাকা শহরে অন্যতম যানজটের কারণ হচ্ছে এই বেপরোয়া বাসগুলো, যে বাসগুলো আপনার তাদের ইচ্ছার জন্য, তাদের সুবিধার জন্যে অন্যান্য মানুষের মানে অসুবিধার কারণ হয়ে দাঁড়ায়। তো এদেরকে আসলে কিছু বলেও কোনো লাভ হয় না। আর এটা হচ্ছে, এই লোকেশনটা হচ্ছে আপনার আবদুল্লাপুর। তো আপনারা দেখতেই পারছেন আসলে এই ফ্লাইওভারের সম্পূর্ণ জ্যাম জটটা দেখেন, সামনে একদম খালি। আর এই জায়গা থেকে আপনারা দেখতে পারতেছেন যে আসলে জ্যাম জটটা বাধায় রাখছে হচ্ছে আপনার এই লোকাল বাসগুলা। তো তারা নিজেরাও যাবে না, তাদের যে অন্য মানুষগুলো আছে তাদেরকেও যাইতে দিবে না। আসলে এদেরকে কি করতে মন চায় বলেন, আপনারাই বলেন, আসলে এদেরকে কি করতে মন চায়? এই মান রাস্তায় কি তোরা একাই যাবি? গাইস আপনারা বলবেন যে আসলে তাদেরকে আসলে কি বলবো, আসলে কি বলার আছে বলেন, আপনারাই বলেন। যে আপনারা আবার বলবেন যে আপনি ভাই খারাপ ব্যবহার করলেন। আসলে খারাপ ব্যবহারটা কখন মানুষের কাছে আসে, একটা মানুষের কাছে খারাপ ব্যবহারটা কখন আসে? আসলে খারাপ ব্যবহারটা তখনই আসে যখন মানুষটা খারাপ ব্যবহারের যোগ্য হয়। তো এই ঈদের দিনেও মানুষগুলো আসলে কিছু বলার নেই গাইস। তো তার সামনে রাস্তা খালি, সে তো দেখাইতেছে, সে আমাকে বলতেছে যে, আমাকে বুঝাইতেছে যে তার সামনে যে ইয়াটা আছে মানে বাসটা আছে সে নাকি যাচ্ছে না। আর সেই কারণে নাকি আপনার মনে করেন যে সে যাইতে পারতেছে না, অথচ তার সামনে খালি। ওকে যাই হোক গাইস, আসলে তোমরা যাত্রী পাও না, তোমরা যাত্রী উঠাও, তোমাদেরও ইনকামের দরকার আছে, তোমাদেরও টাকার দরকার আছে। আমি চাই না তোমাদের অসুবিধা হয়ে তোমরা যাও। তো আসলে তোমাদেরও চিন্তা ভাবনা করা উচিত যে তোমাদের জন্য কারো যেন অসুবিধা না হয়। তো গাইস এখন আছি হচ্ছে আপনার এই যে ইজতেমা মাঠ টঙ্গী। তো এই ফ্লাইওভারের উপর দিয়ে যাচ্ছি, তো তাই আসলে সেভাবে বোঝা যাচ্ছে না, আপনারা বুঝছেন কি না তাও জানি না। ক্যামেরাটা অন করলাম আপনাদেরকে এই ফ্লাইওভারের উপরের ভিউটা দেখানোর জন্য। আর ফ্লাইওভারের উপরে বাসগুলো কি করে সেটাও আপনারা দেখতে পারলেন আজকে। তো আপনারা তো সচরাচর দেখতে পারেন না, আসলে যারা বাইক রাইড করে এমনকি রাস্তায় চলাচল করে যারা, তারাই দেখে আর কি। তো গাইস এখন আমরা যাচ্ছি গাজীপুরের দিকে। তো এখন ফ্লাইওভারের উপরেই আছি, আর আপনারা ভিউ দেখতে থাকেন, এনজয় করতে থাকেন গাইস। এই যে দেখেন ডিভাইডার, এখানে কিন্তু মাঝখানের দুই সাইডেই আসছে, ঠিক আছে। তো আমি এই মাঝ বরাবর দিয়েই গেছি। তো এই যে লেন এখানে লেখা আছে, তো
আজ বরাবর যাওয়ার পরে ওই সাইডে আপনার ডিরেক্ট যায় চৌরাস্তা ফ্লাইওভারে উঠছে। তো আপনাদেরকে আমি সাথে নিয়েই দেখাই আসলে আসলে হয়েছেটা কি, যে কারণে আমার আবার ঘুরে ব্যাক আসতে হয়েছে। তো এখানে আপনারা দেখেন যে আসলে সব রাস্তায় এরকম করে যাচ্ছে। তাহলে যেহেতু আপনার ওই সাইডটায় যাওয়া যাবে না, তাহলে আপনারা এই সাইডে কেন খোলা রাখলেন না, এমনকি ওইখানে কেন লিখে দিলেন না যে ওইখানে আপনারা এটা রং সাইড বা ওই সাইডে আপনি যাইতে পারবেন না। কোন জায়গা থেকে আইসা আমাকে ব্যাক করতে হয়েছে। তো এই যে দেখেন আমার মতো আরও ভুক্তভোগী অনেকেই আছে এই জায়গায়, যারা এখান দিয়ে যাইতে পারে না, এমনকি ঘুরে আসতে হয়েছে আপনার এদিক দিয়ে অনেকটা ঘুরে যাইতে হইতেছে। তো আপনারা এই যে দেখেন আপনারা এই জায়গায় যে আটকাই দিল, আপনারা দেখেন, আপনারা নিজেরাই দেখেন এই জায়গায় আটকানো। তাহলে তাদের উচিত ছিল যে ওই জায়গায় আটকানো বা কিছু দিয়ে লেখা যে এদিক দিয়ে যাওয়া যায় না। শুধু শুধু মানুষকে হয়রানি, আর কিচ্ছু না। তো গাইস কিচ্ছু করার নাই, আবার ঘুরে আবার এদিক দিয়ে চলে আসলাম। তো চলেন যাওয়া যাক। এখন গাজীপুর চৌরাস্তা পার হচ্ছি। তো গাইস আমার বাইকের পেছনের চাকার হাওয়া মনে হয় কম হয়ে গেছে, তো হাওয়াটা আমার দিতে হবে আবার। তো আমার বাইকের পিছনের চাকায় জেল ভরা আছে, তবুও মানে একটা প্যারাক ঢুকছিল আজ থেকে বহুদিন আগে। তো সেই প্যারাকটা আমি আর বের করি নাই। তো দেখি সামনে হাওয়া দেওয়ার কোনো দোকান পাই কি না। যদি পাই তাহলে পিছনের চাকার হাওয়াটা আমার দিতে হবে। আপনার জেল শুকিয়ে গেছে, জেল ভরছিলেন না, হ্যাঁ হ্যাঁ, জেল শুকিয়ে গেছে, যার কারণে ওই লিক এখন আবার দেখা দিচ্ছে। বুঝতে পারছি। আসলে যেহেতু দূরের রাস্তা তাই আর রিক্স নিলাম না, চাকার হাওয়াটা আর একটু দিয়ে নিলাম। আমার চাকায় একটা লিক আছে, তো জেলের টেম্পারটাও মেবি শেষ হয়ে গেছে, যে কারণে আপনার আমার বাইকের চাকার আপনার ওই হাওয়াটা আবার বের হয়ে যাচ্ছে। তো দেখি যখন আবার বাইকের কাজ করাবো তখন চাকার ওই লিকটাও সারিয়ে নিব। তো চলে যাওয়া যাক। এই যে গায়ের সামনে বলাকা বাসটা দেখতেছেন, সে খুবই বেপরোয়া রাইড করতেছে। আসলে প্রথম থেকে তো আপনাদেরকে দেখাইতে পারলাম না। তো কোনো কারণে যদি তার সামনের কোনো গাড়ি হঠাৎ ইমার্জেন্সি কোনো ব্রেক দেওয়া লাগে, তাহলে আমি শিওর একটা বড় কোনো দুর্ঘটনা ঘটাবে। তো আমি তাকে, এই যে দেখেন গাইস, উনি কি করলো, উনি যে আমার সাইড দিয়ে গেল, উনি আমাকে কি হর্ন দিছিল, এই সাদা হাইসটাতে গেল, কিচ্ছু বলবো না। আজকে কোনো ঝামেলা চাই না, আজকে ঈদের দিন, তাই কিছু বলবো না। তবে উনি খুবই খারাপ কাজ করছে। তো যাই হোক, তো আমি গাইস চাই না তাদের সাথে আমার কোনো কিছু হোক, তাই আমি তাদেরকে পেছনে ফেলে সামনের দিকে এগিয়ে যাচ্ছি আপনাদেরকে সাথে নিয়ে। তো এটা হচ্ছে আপনার গাজীপুর পার করে, গাজীপুরের পাহাড়, সাইডে সব পাহাড়, পর্যটন এরিয়া। আপনারা এই গাজীপুরের এই রোডটা খুবই সুন্দর, ঢাকা ময়মনসিংহ হাইওয়ের ভিতরে এই রোডটা খুবই খুবই সুন্দর। এই রোড নিয়ে, ঢাকা ময়মনসিংহ এই রোড নিয়ে অনেক নিউজ হয়, অনেক।
সৌন্দর্য আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর আপনারা কেউ আমার মতো এই রোড দিয়ে চলাফেরা করেন কিনা তাও জানাবেন। তো গাইস সাইনবোর্ডে দেখতে পাচ্ছেন ময়মনসিংহ আর 80 কিলোমিটার, আরও 80 কিলো যাইতে হবে আমাকে আজকে। এখন আমি রওনা দিয়েছিলাম 11:40-এ, আমার বাইকের ঘড়িতে তখন 11:40 ছিল। তো এখন আমি আছি হচ্ছে আপনার গাজীপুর পার হচ্ছি, আর আপনাদের মাঝে আমি গাজীপুরের সৌন্দর্য তুলে ধরছি। তো দেখতে থাকেন, এনজয় করতে থাকেন, আমিও সামনের দিকে যাইতে থাকি। যেহেতু আজকে আমি ফ্রি আছি গাইস, তো তাদের কি হয়েছে একটু দেখে আসি, যদি উপকারে আসতে পারি আজকে ঈদের দিনে তাহলে তো ভালো। আসছে না, পাইপটা দেখা যাচ্ছে। উপর থেকে লাগছে ভাই, কিন্তু আপনার এখানে ক্লিপটাই তো নাই। একটা তার বা কিছু থাকলে, ক্লিপটা থাকলে ভালো হইতো। আপনার ইয়া করেন, এটা মিস্ত্রি ছাড়া উপায় নাই। এর সামনে যায় দেখতে হইব কোনো গ্যারেজ আছে কিনা। সরি ভাই, আপনাদের জন্য কিছু করতে পারলাম না, সরি ভাই। না, কোনো সমস্যা নেই। হ্যাঁ, ওই ওভারফ্লো করছে না, আপনার ঠেলা দেন স্টার্ট হবে, কিচ্ছু হবো না, কোনো সমস্যা নাই, আপনি রিল্যাক্স যাইতে পারবেন। তো গাইস অনেক চেষ্টা করছিলাম আসলে তাদেরকে উপকার করার জন্য, আসলে উপকার করতে পারলাম না, কারণ তাদের বাইকে এমন একটা প্রবলেম হয়েছে যেটা আসলে গ্যারেজ ছাড়া, যন্ত্রপাতি ছাড়া করে দেওয়া সমস্যা কোনোভাবেই পসিবল না। তো গাইস কোনো কিছু করার নাই, আমি এখন এগিয়ে যাচ্ছি আমার মতো। তো আমি অবশ্যই চেষ্টা করে দেখতাম যদি আমার সাধ্যের ভিতরে হইতো, তো যেহেতু আমার সাধ্যের ভিতরে না, আমি পারবো না, সেই কারণে আর করলাম না। তো যাওয়া যাক, এখন আবার চলে যাই। এখন আছি নুয়াশপল্লী। তো গাইস সামনে একটা টারো জিপি খুবই স্পিডে যাচ্ছে, তো আমার বাইকের স্পিড হচ্ছে 109-10। তো দেখি তাকে ধরতে পারি কিনা। হ্যাঁ, কি করবো গাইস, একা একা রাইড করতেছি, একটু এনজয় করতে করতে যাই, আর আপনাদেরকেও রাইডিংয়ের মজা দেই। যদি সবসময় একভাবে চালাই তাহলে তো আপনারা মজা পাবেন না। তো গাইস দেখতে দেখতে ভবানীপুর বাজারে চলে আসছি। এখন বাজতেছে আপনার 12:35, মানে অ্যাভারেজে যদি ধরতে যাই 1 ঘন্টা। তো গাইস গাজীপুরের সৌন্দর্য দেখালাম আপনাদেরকে, এমনকি রাস্তায় কি কি হলো তাও দেখাইলাম। তো যাই, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আসলে লং রাইড তো একটু বড় হবেই। তো ভাই কি সাউন্ড, তো যাই হোক, এরকম সাউন্ড যদি আমার বাইকে হতো তাহলে খুব ভালো হতো। তো আসলে এই সাউন্ডগুলা এক সময় মজা লাগে, আবার এক সময় বিরক্তি লাগে, তো সব সময় কিন্তু ভালো লাগেও না। তো গাইস এখানে কি হয়েছে আসলে,
তো ভাই সম্ভবত এখানে একটা বাচ্চাকে কোনো গাড়িয়ে লাগাই দিছে, আসলে বুঝতে পারলাম না কোন গাড়িয়ে লাগাই দিছে। তো বাচ্চার মাথা মনে হয় ফাইটে গেছে, তাকে নিয়ে ইমার্জেন্সি পিক আপে করে যাচ্ছে তারা। তো আজকে ঈদের দিন আমাদের উচিত সবারই যে একটু সতর্ক থাকা, এমনকি সতর্কভাবে চলা। এই যে দেখেন আপনারা এই রাস্তার মাঝখানে, হাইওয়ে রাস্তার মাঝখানে কীভাবে মাঝখান দিয়ে 3 জন নিয়ে তারা গেল। তো আসলে আমরা যদি নিজে থেকে ঠিক না হই, কেউ আমাদেরকে ঠিক করতে পারবে না গাইস, কেউ পারবে না। তো গাইস আজকে ঈদের দিনেও মানুষজন কিভাবে বাড়ি যাচ্ছে তা আপনারা দেখেন। তো সেটা আপনাদেরকে দেখানোর জন্য একটু করে আমি আমার ক্যামেরাটা অন করলাম। তো আমি তো যাওয়ার পথে দেখলাম আসলে তারা পিক আপে করে তাদের জীবনের ঝুঁকি নিয়ে কিছু টাকা বাঁচানোর জন্য তারা এইভাবে করে তাদের বাড়ি যাচ্ছে। বাড়ি গিয়ে তাদের আপনজনের সাথে ঈদ পালন করবে। তো সবার ঈদ যাত্রা শুভ হোক। আল্লাহ কার কপালে কী রাখছে কেউ তো আর জানে না, তবুও নিজেদের কাছ থেকে আমরা সবাই সবসময় সবার জন্য ভালোটাই কামনা করি। তো গাইস এখন আমি আছি জৈনাবাজার পার করছি, আর বেশিক্ষণ লাগবে না আমার ময়মনসিংহ যাইতে যাইতে। চলেন গাইস আপনাদেরকে আরেকটি সৌন্দর্য দেখাই, এটা ভালুকার সৌন্দর্য। আসলে গাইস ঢাকার পরে গাজীপুরের মানে গাজীপুর থেকেই শুরু হয়। আসলে যত দূর যাবেন এই সাইডটা দিয়ে আপনার ময়মনসিংহ, তারপর ফুলপুর, শেরপুর, নাইলতাবাড়ি, ঝিনাইগাতি, আসলে যত দূর যাবেন শুধু আপনারা প্রকৃতি উপভোগ করবেন। এত সুন্দর সুন্দর প্রকৃতি উপভোগ করবেন যা বলার বাইরে। তো এই প্রকৃতি তো যাওয়ার পথে যদি আমি একাই উপভোগ করি তাহলে কি আর হয় গাইস? তো আপনাদেরকে সাথে নিয়েই উপভোগ করি, আর আপনারাও দেখতে থাকেন কি সুন্দর মনোরম পরিবেশ। তো আমরা যারা ঢাকায় থাকি, শহরে থাকি, তারা এরকম পরিবেশ সবসময় পাই না। তো গাইস দেখতে দেখতে আমরা 30 সাল চলে আসছি। এখন আপনাদেরকে আমি 30 সালের রাস্তা দেখাচ্ছি। তো আপনারা যদি নিউজ দেখে থাকেন তাহলে দেখতে পারবেন যে 30 সালে এই যে এই ব্রিজটা ভেঙে গেছিল, একটা ট্রাক অ্যান্ড একটা প্রাইভেট কার নিচে পড়ে গেছিল। তো তারপরে এই ব্রিজটা আবার পুনরায় করা হয় এবং কি সামনে একটা বিট দিয়ে দেওয়া হয়, এমনকি বলে দেওয়া হয় যে 20 টনের বেশি ওজনের কোনো গাড়ি এই ব্রিজ দিয়ে চলাচল করতে পারবে না। আর আপনাদের কাছে এই প্রকৃতি, এই মনোরম সুন্দর পরিবেশ আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর যদি পারেন আপনারা অবশ্যই এই দিকে একবার ঘুরে যাবেন, কারণ আমাদের ওইদিকে অনেক পর্যটন এরিয়া আছে, আপনি ঘুরে শেষ করতে পারবেন না। এটা হচ্ছে ত্রিশাল বাজার। ও ত্রিশাল বাজারে আবার ডিভাইডার, এরকম ডিভাইডার আমি এর আগে দেখি নাই, এতবার যাতায়াত করছি। হইতে পারে এই ঈদের যানজট কমানোর জন্য তারা এই ডিভাইডারটা ইউজ করছে। তো যাই হোক গাইস, ময়মনসিংহ শহরে ঢুকতে আর বেশিক্ষণ সময় লাগবে না আমার, আর মাত্র কিছুক্ষণ লাগবে, মনে করেন আর 20 মিনিট আর 10 মিনিট। তো গাইস আপনারা কি দেখতে পাচ্ছেন ওইদিকে মনে হইতেছে যে পানি জমে আছে, কিন্তু আসলে ওইদিকে কোনো পানি টানি নাই।
এটা আপনার রাস্তা তো খালি, আর রাস্তার পিচের ভিতরে সূর্যের তাপে তো যে আলোটা পড়ে তার ফলে এরকম দেখা যায় যে সামনে হয়তো ভিজা, সামনে হয়তো পানি আছে, তবে আসলে সামনে পানি নাই। তো গাইস ফাইনালি ময়মনসিং বাইপাস মোড়, তো ময়মনসিং চলে আসছি ফাইনালি। আর গাইস আপনারা খেয়াল করছিলেন আমার বাইকের হ্যান্ডেলটা স্লিপ করছিল, মানে ট্যাঙ্ক স্লিপ বলে যেটাকে আর কি। তো এ হচ্ছে ময়মনসিংহ বাইপাস মোড়, এদিক দিয়ে চলে যায় হচ্ছে আপনার এই কি বলে ব্রিজ মোড়ে, ময়মনসিংহ ব্রিজ মোড়ে। আর এদিক দিয়ে হচ্ছে আপনার চাইতে হয় মাসকান্ডা দিয়ে আপনার হচ্ছে চরপাড়া মোড়, মানে আপনার ময়মনসিংহ মেন শহর যেটাকে বলে মেডিকেল কলেজ, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে। তো আমি একদম ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সামনেই যাব। তো চলেই আসছি গাইস। আপনারা যারা বাস দিয়ে আসেন তারা এই যে এনা তো এখন নাই, এখন ইউনাইটেড অ্যান্ড কি ওই যে শৌখিন, তো তারা এই মাসকান্ডা বাস স্ট্যান্ডেই আসেন ময়মনসিংহ আসতে হইলে। তো এটা হচ্ছে স্বদেশ হাসপাতাল, আর এ হচ্ছে গাইস ময়মনসিংহ টেকনিক্যাল মোড়, আর এই যে টেকনিক্যাল কলেজ। তো সামনেই ময়মনসিংহ মেডিকেল কলেজ শুরু, একদম চরপাড়া মোড় পর্যন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজের এরিয়া। তো গাইস এই হচ্ছে ময়মনসিংহ মেডিকেল কলেজ, এই যে ময়মনসিংহ মেডিকেল কলেজ ওভারব্রিজ। আর আমি এখানেই স্টপ দিব। তো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্তই। আস্তে আস্তে ঢাকা টু ময়মনসিংহ রাইডটা কেমন হলো আর আপনাদেরকে কেমন উপভোগ করাইতে পারলাম তা অবশ্যই কমেন্টে জানাবেন, এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন ফেসবুক পেজটাকে লাইক দিয়ে ফলো করে দেবেন, এবং কি আমার ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে কমেন্টে জানিয়ে দেবেন। তো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্তই। এখন আমার বাইকের ভিউটা দিয়ে শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ। তো গাইজ বিদায় নেওয়ার পরে আবার একটু আসলাম আসলে আপনাকে দেখানোর জন্য যে আজকে কত কিলো রাইড দিলাম। তো টোটাল গাইজ 113, আর আপনার ওই মিরপুর থেকে খিলক্ষেত পর্যন্ত আরও যদি ধরেন টোটাল যদি 120 ধরেন, তাহলে আমি টোটাল 120 কিলো রাইড দিলাম। আর আমার সময় লাগলো 11:40 থেকে 1:25 ধরতে গেলে, যদি 12 ধরি 12 1 2 মানে 2 ঘন্টা আর কি, অ্যাভারেজে আমার 2 ঘন্টা সময় লাগলো। তো গাইস এই বলার ছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। খুদা হাফেজ।